ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে 4% ডিএ বৃদ্ধি করছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের দারুণ খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 4% ডিএ বাড়লো, কোন রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়লো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, আন্দোলনে কাজ হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বৃদ্ধির ঘোষণা করল সরকার। তবে কোন রকম এরিয়ার বা ডিএ বাবদ কিন্তু বকেয়া কোনো টাকা দেওয়া হবে না বলে জানানো হয়েছে, কারণ বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর করা হবে 2023 সালের ডিসেম্বর থেকে। ফলে বকেয়া ডিএ প্রদানের কোনো বিষয় থাকছে না। তারপরে দেখুন, এখানে বলা হয়েছে, ঠিক আছে, সোমবার বিকেলের দিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টুইটারে কিন্তু টুইটারে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান লেখেন যে আজ রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কিন্তু একটা ভালো খবর ভাগ করে নিচ্ছি। আমরা রাজ্য সরকারি কর্মচারীদের নতুন বছরের উপহার দিচ্ছি। 4% মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালায়েন্স বৃদ্ধি করা হলো, যা 2023 সালে 1 ডিসেম্বর থেকেই কার্যকর হবে। সোমবারে পাঞ্জাব স্টেট মিনিস্ট্রিয়াল সার্ভিস ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরে সেই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। সেই ইউনিয়নে 40 দিন ধরে কিন্তু পেন ডাউন স্ট্রাইক করছিল। তারপর আজ চণ্ডীগড়ে ওই ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের প্রসঙ্গে কিন্তু মান বলেন যে পাঞ্জাব স্টেট মিনিস্ট্রিয়াল সার্ভিস ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হলো। তাদের যা সমস্যা ছিল তা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে কথা বলেছেন। তবে 4% ডিএ বাড়ালেও পাঞ্জাবের সরকারি কর্মচারীরা এখনও কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন না। এতদিন তারা কিন্তু 34% হারে ডিএ পাচ্ছিলেন, ডিসেম্বর থেকে কিন্তু 38% হারে কিন্তু মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 46% হারে এই ভাতা পাচ্ছেন, যা শীঘ্রই বেড়ে কিন্তু 50% হয়ে যেতে পারে। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনের পথে হাঁটলেও তারা তেমন কিছু লাভ পায়নি। তারা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 6% হারে কিন্তু ডিয়ারনেস অ্যালায়েন্স বা ডিএ পাচ্ছেন। এবার তারা কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবি তুলে আসছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু টুইটারে টুইটও করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। এবং বাড়িতে বসে যারা সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।